আপনি যেখানে জব করতেছেন এখানে আপনার স্যালারি হচ্ছে 10K। আচ্ছা, আগামী 5 বছর পর আপনার স্যালারিটা কি কখনো এটার 10 গুণ করা সম্ভব? 5 বছর পর এটা কি আপনি কি 1 লক্ষ টাকা করতে পারবেন? 100K? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। আপনার পক্ষে করা কি সম্ভব কিনা? যদি আপনার স্কিল ভালো না থাকে এবং কথা হচ্ছে যদি আপনার পজিশন ইনক্রিজ না হয় তাহলে আপনাকে 1 লক্ষ টাকা স্যালারি করা সম্ভব না। এটা সকলের ক্ষেত্রে। একজন ব্যক্তি 10,000 টাকা থেকে চাকরি করে 5 বছরের ভিতরে 1 লক্ষ টাকা ফিক্স করা, দ্যাট ইজ সো ডিফিকাল্ট, সো ডিফিকাল্ট। অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরেও আমরা স্বপ্ন দেখতে পারি না। অ্যাকচুয়ালি কেন আমরা এত ডিএক্সএন এর কথা বলি আপনাকে? কেন বলি ডিএক্সএন বিজনেস করার জন্য? আল কামিং টু দ্য পয়েন্ট ইনশাআল্লাহ। সো কথা হচ্ছে 100K করা সম্ভব না। আমরা ফরেন কান্ট্রির বিভিন্ন দেশেতে আছি যারা মনে করো 2-4-5 লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু কথা হচ্ছে এই ইনকামটা কত দিন ফুল টাইম কাজ করে আপনার 100K, আপনার 10K থেকে শুরু করে 100K 5 বছরে করা সো ডিফিকাল্ট। আমি এমনও প্রবাসীদের দেখছি যারা 40-50 হাজার টাকা ইনকাম করতে, তারা বাড়িতে যাওয়ার পর, বাড়ি থেকে আসার পর তাদের চাকরি নাই, তারা কাজের জন্য দৌড়াচ্ছে, তারা কাজ পাচ্ছে না। তাহলে আপনি চিন্তা করেন আপনার 100K এটা কিভাবে ফিক্স থাকবে? কারণ এই স্যালারিটা আপনি যতক্ষণ কাজ করতেছেন ততক্ষণ। আপনি কাজ যদি চেঞ্জ করে ফেলেন বা আপনার মালিককে যদি আপনার চেয়ে কম স্যালারি দিয়ে কাউকে পায়, একটু বেশি কাজ করাতে পারে, তাকে রাখবে। এটা ল অফ জব সিস্টেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন, আমি সাদমান হোসেন ইমন, ইস্টার ডায়মন্ড ডিএক্সএন ইওয়াল থেকে। খুবই ওয়ান্ডারফুল একটি সেশন করতে যাচ্ছি। শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন তাদের সাথে যাদেরকে নিয়ে আপনি বিজনেসটা করতে চাচ্ছেন এবং যাদেরকে নিয়ে আপনি স্বপ্ন দেখেন সফল করার জন্য। সো আজকের আলোচনা আমাদের ডিএক্সএন ডাইরেক্ট সেলিং বিজনেসের অ্যাকচুয়ালি রুট ম্যাপটা নিয়ে আলোচনা করবো, যে আসলে কিভাবে আপনি এখানে সাকসেস হবেন, না কি কারণে আপনি এখান থেকে সাকসেস হওয়া দরকার, এবং সকল প্রকার প্ল্যানিং এর মধ্যে আমাদের মার্কেটিং প্ল্যানিংটা খুব ইম্পর্টেন্ট। সে প্ল্যানিংটা সম্পর্কে আপনাদের সাথে কিছু আলোচনা করবো। সো চলুন আমরা আগে আমাদের রুট ম্যাপটা দেখি। ওকে, এক্সাম্পল, রুট ম্যাপ বলতে আমরা কি বুঝি? রুট ম্যাপ বলতে বুঝি আমরা একটা নকশা। নকশাটা হচ্ছে এরকম, যেমন আপনি এখান থেকে ঢাকাতে যাবেন, এখন ঢাকাতে কিভাবে যাবেন, কোন ওয়েতে যাবেন, কোন প্রসেসে যাবেন, এবং কোন কোন জায়গায় স্টপেজ আছে, কোন কোন জায়গায় স্টপেজ নাই, আপনাকে টিকিট কাটতে হবে, টিকিট ছাড়া যেতে হবে, হোয়াট এভার, দ্যাট ইজ টোটালি ইজ ইয়োর ম্যাপ। সো এখন এই ম্যাপটা সম্পর্কে যদি না জানি তাহলে কিন্তু আমরা কখনো আগাতে পারবো না। সো প্রথমত হচ্ছে আমরা ডিএক্সএন এ জয়েন করি, বেশিরভাগই আমরা কাজ করি অ্যাজ এ পার্ট টাইম। আমরা জব করি আপনার ফুল টাইম। এখন এই যে পার্ট টাইম আর ফুল টাইমের বিষয়টা আমি কেন শেয়ার করতেছি? ওকে, একটু চিন্তা করেন, আপনি যেখানে জব করতেছেন এখানে আপনার স্যালারি হচ্ছে 10K। আচ্ছা, আগামী 5 বছর পর আপনার স্যালারিটা কি কখনো এটার 10 গুণ করা সম্ভব? 5 বছর পর এটা কি আপনি কি 1 লক্ষ টাকা করতে পারবেন? 100K? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। আপনার পক্ষে করা কি সম্ভব কিনা? যদি আপনার স্কিল ভালো না থাকে এবং কথা হচ্ছে যদি আপনার পজিশন ইনক্রিজ না হয় তাহলে আপনাকে 1 লক্ষ টাকা স্যালারি করা সম্ভব না। এটা সকলের ক্ষেত্রে। একজন ব্যক্তি 10,000 টাকা থেকে চাকরি করে 5 বছরের ভিতরে 1 লক্ষ টাকা ফিক্স করা, দ্যাট ইজ সো ডিফিকাল্ট, সো ডিফিকাল্ট। অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরেও আমরা স্বপ্ন দেখতে পারি না। অ্যাকচুয়ালি কেন আমরা এত ডিএক্সএন এর কথা বলি আপনাকে? কেন বলি ডিএক্সএন বিজনেস করার জন্য? আল কামিং টু দ্য পয়েন্ট ইনশাআল্লাহ। সো কথা হচ্ছে 100K করা সম্ভব না। আমরা ফরেন কান্ট্রির বিভিন্ন দেশেতে আছি যারা মনে করো 2-4-5 লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু কথা হচ্ছে এই ইনকামটা কত দিন ফুল টাইম কাজ করে আপনার 100K, আপনার 10K থেকে শুরু করে 100K 5 বছরে করা সো ডিফিকাল্ট। আমি এমনও প্রবাসীদের দেখছি যারা 40-50 হাজার টাকা ইনকাম করতে, তারা বাড়িতে যাওয়ার পর, বাড়ি থেকে আসার পর তাদের চাকরি নাই, তারা কাজের জন্য দৌড়াচ্ছে, তারা কাজ পাচ্ছে না। তাহলে আপনি চিন্তা করেন আপনার 100K এটা কিভাবে ফিক্স থাকবে? কারণ এই স্যালারিটা আপনি যতক্ষণ কাজ করতেছেন ততক্ষণ। আপনি কাজ যদি চেঞ্জ করে ফেলেন বা আপনার মালিককে যদি আপনার চেয়ে কম স্যালারি দিয়ে কাউকে পায়, একটু বেশি কাজ করাতে পারে, তাকে রাখবে। এটা ল অফ জব সিস্টেম। কারণ জবের কথা হচ্ছে যে তুমি কাজ করো, তোমার আমি ইনকাম দিব, তোমাকে আমি একটা স্যালারি দিব, তুমি কাজ করবে না, তোমার ইনকাম না। তাহলে বুঝতে হবে আমরা কোথায় আছি, আমরা কোথায় আছি। সারা পৃথিবীর 95% মানুষ এই জবের পিছনে দৌড়তেছে।
95% জবের পিছনে দৌড়তেছে, আর মাত্র 5% মানুষ উদ্যোক্তা। আর এই 5% এর মানুষের কাছে থাকে 95% মানুষের টাকা পয়সা, তাদের স্যালারি, তাদের ইনকাম, সবকিছু। কারণ তারা বিজনেস করে, এবং বিজনেসের কারণে অনেক মানুষ কাজ করে। আপনি এমন দেখবেন যে কোনো ব্যক্তি আপনার মরিচ বিক্রি করতেছে, তার মরিচের বস্তা উড়ানোর জন্য একজন ব্যক্তির 100 টাকা দেয়। তাহলে আপনি কি চিন্তা করতেছেন? একটু অ্যানালাইসিস করে কি দেখেন, মরিচের বস্তা উড়ানোর জন্য তার 100 টাকা দেয়, তাহলে মরিচ যেবিটা বিক্রি করে, যেবিটা ব্যবসা করে, তার ইনকাম কত হয়? এটা হচ্ছে মেইন থিংস। আমরা এটার উপর অনেকেই গভীরভাবে মনোযোগ দিই না। এবার আসেন, এই যে পার্ট টাইম বিজনেসটা আমরা শুরু করছি, এই পার্ট টাইম বিজনেসটা আমাদেরকে কি দেয়? আপনি এত পড়াশোনা করছেন, করার পর অনার্স মাস্টার্স, বাবার 10 লাখ 20 লাখ টাকা খরচ করছেন, করার পরে আপনি একটা 10,000 15,000 টাকা চাকরি নিতেছেন, নেওয়ার পর আপনি মনে করতেছেন নিজেকে অনেক সফল ব্যক্তি, আপনি নিজেকে মনে করতেছেন যে অনেক সাকসেসফুল পারসন হয়ে গেছেন। বাট বিষয়টি এরকম না, বাস্তবতায় এরকম না। আপনার ভিতরে কষ্ট, হাহাকার, সময়ের স্বাধীনতা, অর্থের স্বাধীনতা, হেলথ, কোনো কিছু আপনি সম্পূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণ না। কারণ কেন? কারণ আপনার যে ইনকামটা, এটা কিন্তু লিমিট, এটা আনলিমিটেড না। তাহলে এই আনলিমিটেডটা ইনকামটা আপনি কিভাবে পাবেন? কোন সেক্টর থেকে পাবেন? কারণ আপনি জানেন না, বিদায় আপনি এই একটা ফিক্স ইনকামের ভিতরে আছেন, আপনি জব সেক্টরের পিছনে আছেন। যদি আপনি জানতেন যে আপনার ইনকাম সেক্টরটা কিভাবে বৃদ্ধি করা যায়, কিভাবে আরো বৃদ্ধি করা যায়, তাহলে আপনি ওই সেক্টরে কাজ করতেন। এবং একটা মজার বিষয় হচ্ছে, আমরা ছোটবেলা থেকে আমাদের মাইন্ডের ভিতরে একটা বিষয়, আমাদের পরিবার বলেন, সমাজ বলেন, সেটাকে ফিক্স করে দিছে। সেই বিষয়টা হচ্ছে একটা ভালো চাকরি করো, পুলিশের চাকরি পাওয়া, আর্মির চাকরি পাওয়া, নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, এগুলো মনে হয় যে খুব ভালো। আমি কোনো জবকে ইগনোর করতেছি না, বাট দ্যাট ইজ নট দ্য লাইফ সিকিউরিটি। একজন ব্যাংকে চাকরি করতেছে, ইট ইজ নট দ্য লাইফ সিকিউরিটি। কারণ কেন না লাইফ সিকিউরিটি? কারণ যে ব্যক্তিরা ব্যাংকে চাকরি করতেছে, ওই ব্যক্তিরাই শুধু এটা স্বাদ গ্রহণ করতেছে, তার পরিবারের আর কেউ কিছু করতে পারতেছেন। এত কষ্ট করে আপনার পড়াশোনা করলেন, সার্টিফিকেট অর্জন করেন, একটা পজিশন তৈরি করলেন, কিন্তু আপনার পরিবারের জন্য না, সেটা শুধু আপনার জন্য। তাহলে এটার ব্যালেন্স কি হলো? বাস্তবে ব্যালেন্স কি হলো? আর শুধু একটা লিমিটেড আপনার পরিচিতি এত বিশাল হচ্ছে না কেন? আমরা সিস্টেম জানি না বিদায়, তার কারণে কিন্তু আমরা এই ফিক্স মাইন্ডের ভিতরে থাকি। এবার কামিং টু দ্য পয়েন্ট, আমরা এই যে পার্ট টাইম বিজনেসটা শুরু করছি, এই পার্ট টাইম বিজনেসটা কিভাবে আরো গ্রোথ করা সম্ভব? আমরা পার্ট টাইম বিজনেসটা শুরু করি, কিন্তু একটা সময় আমরা ফুল টাইমও করতে পারি এবং ফ্রিডম টাইম করতে পারি। কিভাবে সেটা? আপনি পার্ট টাইম বিজনেস শুরু করছেন, আপনি 2 আওয়ার্স সময় দিচ্ছেন, আপনি প্রোডাক্ট ইউজ করতেছেন, আপনি প্রোডাক্টের বেনিফিট অন্যের সাথে শেয়ার করতেছেন, এবং শেয়ার করার মাধ্যমে একটা টিম তৈরি করতেছেন। আর এই টিমের মাধ্যমে আপনার পজিশন হচ্ছে, সেই পজিশন হওয়ার কারণে আপনার টিম কাজ করতেছে, আর সেখান থেকে আপনি ইনকাম পাচ্ছেন। এখন কথা হচ্ছে, এই যে পজিশন হচ্ছে, সেটা শুধু আপনার জন্য না, আপনার জেনারেশন টু জেনারেশন। তাহলে বুঝতে হবে এই পজিশনটা আপনার জন্য কতটুকু সিকিউর এবং কতটুকু ইম্পর্টেন্ট। আজকে বর্তমান সময়ে 2025 সাল, 32 বছরে আপনার এই পৃথিবী থেকে কত লিডাররা সৃষ্টিকর্তার ডাকে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তাদের পরিবার এই পজিশন থাকার কারণে 6 মাসের বাচ্চা থেকে শুরু করে 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছরের অভিভাবকরা এখান থেকে পজিশন পাচ্ছে, ইনকাম পাচ্ছে। এর চেয়ে বেস্ট কোনো কিছু হতে পারে? যারা চিন্তা করেন যে আমি চাকরি করব, চাকরির ইন্টারভিউ দেবো, ভাই চাকরির লাইফটা আমি দেখতেছি, আমি নিজেও একজন চাকরি করি, আই নো হোয়াট ইজ দ্য ফিলিং অফ জব। আপনি জব করেন, জবের স্বাদটা গ্রহণ করার জন্য, আমি সেটার জন্য আপনাকে মানা করবো না, করেন, আপনি বুঝতে পারবেন কত দিনে কত চাল বুঝতে পারবেন। স্ট্রেস লেভেল এত হাই থাকে অন্যের কাজ করলে, স্ট্রেস লেভেল এত, মানসিক শান্তি মানুষ সহজে পায় না। এটা আমরা জানি যারা জব করে। আমাদেরকে মাঝে মধ্যে এমন হয় যে রোলার কোস্টার উপর দিয়ে আপনি চালিয়ে দেওয়া হয় কাজ ভালো করার পরেও। এটাই বক্তব্য। যারা জবের কথা চিন্তা করতেছেন, আমি বলবো যে আপনারা এখনো আপনাদের বাস্তব লাইফ বুঝেন নাই। আপনারা এখনো আপনাদের যে ফিক্স মাইন্ড, সেখান থেকে বের হয়ে আসতে পারে না। জব অনলি গিভ ইউ সারভাইভ, শুধু জীবিকা, আর কিচ্ছু না। যারাই
ছেলে হন, মেয়ে হন, পুরুষ হন, নারী হন, জব আপনাকে দিব শুধু খালি আপনাকে সার্ভাইভ করা, একটা লিমিটেড ইনকাম, একটা লিমিটেড লাইফস্টাইল। এটা আমি বুঝি। কারণ কেন? আমার কাছে 24 ঘন্টা সময়, এর ভিতরে 14 থেকে 15-16 ঘন্টা আমার জবে নিয়ে যাই। বাকি সময় কতক্ষণ থাকে? আমার ভালো করে ঘুম হয় না, আমি ভালো করে পরিবারকে সময় দিতে পারি না। দ্যাট ইজ লাইফ? দ্যাট ইজ লাইফ? ইটস নট লাইফ, ইটস নট লাইফ। যারা জবের পিছনে থাকি, এটা অ্যানালাইসিস করা দরকার যে আসলে আমার লাইফটা কোথায় যাচ্ছে, আগামী 5 বছর পর আমার লাইফটা কোথায় যাবে। জব কখনো আপনাকে স্বাধীনতা দিতে পারে না, জব কখনো আপনাকে অর্থনৈতিক স্বাধীনতা দিতে পারে না, জব কখনো আপনাকে ফ্রিডম লাইফ দিতে পারে না, জব কখনো আপনাকে স্বাচ্ছন্দ্য জীবনযাপন দিতে পারে না, জব কখনো আপনাকে হ্যাপি লাইফ দিতে পারে না। আমি নিঃসন্দেহে বলতেছি, সারা পৃথিবীতে যত জব হোল্ডার আছে তাদের সাথে কথা বলে দেখবেন, তাদের সাথে কথা বলে দেখবেন, 10,000 টাকা থেকে শুরু করে 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ টাকা স্যালারিতে যারা আছে তাদের সাথে কথা বলে দেখবেন। যার ইনকাম যত বেশি, তার স্ট্রেস লেভেল তত বেশি, তার স্ট্রেস লেভেল তত বেশি, মানসিক শান্তি তারা পায় না। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে। পৃথিবীতে সব বস আপনার মা বাবার মতো হবে না, আমার মা বাবার মতো হবে না। বস মানে বস, সে চাই কাজ করো, আমার ইনস্ট্রাকশন শুনো শুধু। বস কখনো চাই না যে আপনি তার চেয়ে বেটার কিছু করেন। বস মানে বস। বাট কিছু বস আছে লিডার, যেমন ডক্টর লিম সিউজিন, হি ইজ এ লিডার, হি ইজ নট আ বস, হি ইজ এ লিডার। হি টিচ ইউ হাউ টু গ্রো আপ, হি টিচ ইউ how to grow your income, he teach you how to enjoy your freedom life, he teach you how to success in your life. এরকম লিডার অনেকে আছে পৃথিবীতে, অনেকে আছে পৃথিবীতে। বাট কথা হচ্ছে ওই লিডারের সান্নিধ্য আমরা হই না, ওই লিডারকে আমরা ফলো করি না। দ্যাট ইজ আওয়ার ফল্ট। আমরা বলতে থাকি, ইভেন আমার অনেক পরিচিত অনেক ক্লোজ ব্যক্তিরা আছেন যে ভাই জব জিনিসটা আসলে এরকম না। অনেকে বলে আরে না, একটা জব, একটা জব, একটা জব, একটা জব। আমি জানি যে আসলে জব যে কি, আমাকে আর এক্সপ্লেন করার দরকার নেই, আমি শুধু স্কিপ করে থাকি, নীরব হয়ে থাকি। আই নো জব ইজ এ লোয়ারেস্ট সিস্টেম। রিমেম্বার, জব ইজ এ লোয়ারেস্ট সিস্টেম। যারা জব করে মনে করেন যে খুবই আপনারা উচ্চ বিলাসিতার ভিতরে আছেন, এটা ভুল। আপনার হাতের মধ্যে শিকল। এবার আসেন, এই যে ইনকাম সোর্সটা আপনি কিভাবে বৃদ্ধি করতে পারবেন, আপনি কেন বৃদ্ধি করবেন আর কিভাবে বৃদ্ধি করতে পারেন। আপনি 10,000 টাকা থেকে 5 বছরে 1 লক্ষ টাকা করা সম্ভব না, কিন্তু আপনি ডিএক্সএন বিজনেস করার পর আপনি 6%, 9%, 12%, 15%, 18%, 25%, তার মানে স্ট্র্যাটেজি। তার মানে কথা হচ্ছে আপনি এখান থেকে প্রত্যেকটা স্টেপে আপনি ইনকাম বাড়াতে পারতেছেন। এখন ইনকাম কত হবে? 25%। গিভেন এন এক্সাম্পল, আপনি 100 রিঙ্গিতের বা 100 পিবির প্রোডাক্ট ক্রয় করলেন, 100 টাকার প্রোডাক্ট কিনছেন। আপনি তো প্রোডাক্ট কোনো না কোনো ব্র্যান্ডের কিনেন, ভালো হোক খারাপ হোক, আপনি কোনো না কোনো ব্র্যান্ডের ইউজ করতেছেন। তাহলে ডিএক্সএন এর যেটা অর্গানিক প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা 100 টাকার প্রোডাক্ট কিনছেন, যখন 6% আছেন 6 টাকা বোনাস পেয়েছেন। যখন আপনি 9% আছেন, সেম 100 টাকার প্রোডাক্ট কিনছেন, আপনি 9% বোনাস পেয়েছেন। যখন আপনি 12% আছেন, 100 টাকার এই প্রোডাক্ট কিনছেন, আপনি 12% বোনাস পাচ্ছেন। যখন আপনি 15% আছেন, 100 টাকার এই প্রোডাক্ট কিনছেন, আপনি 15% বোনাস পাচ্ছেন। যখন আপনি 100 টাকার এই প্রোডাক্ট কিনলেন, আপনি 18% বোনাস পাচ্ছেন। যখন 100 টাকার এই প্রোডাক্ট কিনলেন, আপনি স্টার এজেন্ট, আপনি পাচ্ছেন 25 টাকা। তার মানে আপনি প্রোডাক্ট পাচ্ছেন, সাথে বোনাস পাচ্ছেন এবং আপনি পজিশন পাচ্ছেন। আপনি আমাকে পৃথিবীর এমন কোন সেক্টর দেখান, এমন কোন দোকান দেখান, এমন কোন গ্রোসারি শপ দেখান, পন্স বলেন, এই কোম্পানি বলেন, সেই কোম্পানি বলেন, কি পাচ্ছেন আপনি? শুধু পণ্য, আর কোনো কিছু? পণ্য দিয়ে কি মানুষের স্যাটিসফাই? নো। শুধু পণ্য দিয়ে মানুষের স্যাটিসফাই হয় না। একটা সময় সে বুঝতে পারে। আপনি কোনো দোকান থেকে 10 বছর যাবত প্রোডাক্ট কিনতেছে, যদি বলেন যে 10 বছর যাবত যে প্রোডাক্ট কিনতেছি, আমাকে 1 মাস প্রোডাক্ট দেন ইউজ করার জন্য ফ্রিতে, never ever he will give you, because it's not a system. So আপনি সেম অবস্থায় আপনি পাচ্ছেন 25% যখন, তখন 25 টাকা। এখন আপনি হলেন সেকেন্ড স্টেপ, যখন আপনার 3টা লিঙ্ক থেকে 3 জন ব্যক্তিকে এসএ করলেন, তখন আপনি হলেন এসআর। আর আপনি পাচ্ছেন তখন সেম 100 টাকার প্রোডাক্ট কিনলেন, আপনি পাচ্ছেন 31%।
আপনার টিম থেকে যখন 6 জন ব্যক্তি 1 2 3 4 5 6 6টা লিঙ্ক থেকে যখন 6 জন ব্যক্তি স্টার এজেন্ট হবে তখন আর এসআর না, তখন আপনি এসডি। আর এসডি হওয়ার কারণে আপনি সেম 100 টাকার প্রোডাক্ট কিনতেছেন, আপনি 71% পাচ্ছেন। সেটা কিভাবে? বেসিক হচ্ছে আমাদের 37%, বেসিক 71%, বেসিক হচ্ছে 37%, মানে আপনি 100 টাকার যে প্রোডাক্ট কিনতেছেন বেসিক পাচ্ছেন 37%। তার সাথে আপনার 15% লিডারশিপ বোনাস, বিকজ ইউ আর টিচিং ইউর টিম হাউ টু লিড দ্যাট টিম। আপনি তাদেরকে লিড দিতেছেন, তার কারণে লিডারশিপ বোনাস পাইতেছেন 15%। 15% পাইতেছেন গ্রুপ ডেভেলপমেন্ট বোনাস। গ্রুপ আপনার টোটাল গ্রুপ থেকে যা সেলস হচ্ছে সেই সেলসের উপর থেকে 15% পাচ্ছেন গ্রুপ ডেভেলপমেন্ট বোনাস। 2% পাচ্ছেন আপনি শেয়ার হোল্ডার, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং। পৃথিবীর এমন কোন কোম্পানি দেখেন আপনার 10 বছর 15 বছর যাবত কাজ করতেছেন, আপনার বছর কোটি কোটি টাকা ইনকাম করতেছে, আপনাকে 1% বোনাস দেয় তার টোটাল যত আপনার প্রফিট হচ্ছে সেটার উপর থেকে? ইম্পসিবল। বাট ডিএক্সএন এর মতো একটা কোম্পানি 190টা দেশে যার বিজনেস রয়েছে লিগ্যাল ওয়েতে, সেই কোম্পানি থেকে আপনি 2% বোনাস পাচ্ছেন টোটাল আপনার সেলস ভলিউমের উপর থেকে। কারণ কেন? কারণ এই কোম্পানিটার আপনি 2% মালিক হয়ে গেছেন, একটা ইন্টারন্যাশনাল কোম্পানির মালিক। এটা কি চারটিখানি কথা? না, এটা হচ্ছে বোঝার বিষয়, অনুধাবনের বিষয়। তারপর 2% পাইতেছেন আপনি ট্রাভেল সেমিনার বোনাস। এই যে একটা বিষয় একটু খেয়াল করে দেখবেন, আমরা কোনো না কোনো ব্র্যান্ডের কত প্রোডাক্ট ইউজ করতেছি, আমার কাছের মানুষ, দূরের মানুষ, সকালবেলা, রাতের বেলা কত ধরনের প্রোডাক্ট ইউজ করতেছি। কোনোদিন প্রোডাক্ট ইউজ করে কি ট্রাভেল করতে পারতেছেন? কি মজার বিষয়, আপনি প্রোডাক্ট ইউজ করে বোনাস পাচ্ছেন, পজিশন পাচ্ছেন, আবার সেই প্রোডাক্টের যে পয়েন্ট সেটা দিয়ে এন্ড অফ দ্য ইয়ার আপনি ট্রাভেল করতে পারতেছেন। আমাকে এরকম 10টা কোম্পানি দেখেন যে কোম্পানি আপনাকে এই ওয়েতে ট্রাভেল করতে নিতেছে। আপনি কাজ করার কারণে আপনার দ্বারাতে যে প্রফিট হচ্ছে সেটার কারণে কোম্পানি আপনাকে, আপনার বসে বা আপনার কোম্পানি যে কোম্পানিতে আছেন সেটার জন্য আপনাকে 7 দিন 10 দিনের জন্য দুবাই নিতেছে, ইউরোপ নিতেছে, আমেরিকাতে নিতেছে। এমন আমার একটা কোম্পানি দেখান, দেখাতে পারবেন না, দেখাতে পারবেন না। কারণ তাদের তো সব লস হবে। কিন্তু এই কোম্পানি এরকম ভাবেই তৈরি করছে যে আমার যে প্রোডাক্টের প্রফিট হচ্ছে, যেহেতু হাই কোয়ালিটির প্রোডাক্ট, গুড প্রাইস, তাহলে এই প্রোডাক্টটা ইউজ করার কারণে তাকে আমি ইনকাম দিব, তাকে আমি পজিশন দিব, এবং তাকে আমি ভ্রমণ করার সুযোগ দিব, এবং তার পজিশনটা নেক্সট জেনারেশনকেও দিব। ডিএক্সএন থেকে যদি ইজিতে আমরা স্টার ডায়মন্ড হইতাম, ইজিতে যদি আমরা স্টার রুবি হয়ে পড়তে পারতাম, তাহলে কিন্তু আমাদেরকে এই পজিশনটা দিত না। আপনি একটা কোম্পানিতে 1 বছর কাজ করবেন, আপনি হয়তো বা দেখা গেছে আপনার বসের আপনার পা চারি করবেন, জি হুজুর করবেন, আপনার বসে আপনার খুশিতে দেখা গেছে হয়তো বা একটু ইমপ্রুভ করে দিবে, আপনার একটু স্যালারি 200 টাকা বাড়াই দিবে, আপনার একটা পজিশন দিবে। জি হুজুর করা লাগে, জি হুজুর করা বন্ধ করে দেন, সব শেষ। বাট ডিএক্সএন আপনাকে সততার সাথে হার্ড ওয়ার্কের মাধ্যমে, চ্যালেঞ্জের মাধ্যমে আপনাকে বিজনেস গ্রো আপ করতে হয়। আপনাকে জি হুজুর করতে হয় না। আপনার সিনাটা মনে করেন যে উঁচু করে আপনি চলতে পারবেন। কারণ কেন? ইউ আর এ পারসন হু ক্রিয়েট ইউর ওন বিজনেস। ভ্যালু আছে এখানে, পজিশনের ভ্যালু আছে। আপনি ডিএক্সএন এর ডায়মন্ড হয়েছেন, আপনি ওয়ার্ল্ডের কোনো দেশে ভ্রমণ করতে যাবেন, আপনি ডিএক্সএন এর ডায়মন্ড, দ্যাটস এনাফ। ইমিগ্রেশনে যাওয়ার পর আপনাকে কিভাবে রেসপেক্ট দিয়ে এটা বুঝতে পারবেন। আমরা গোলামি করতে চাইতেছি না, আমরা বিজনেস করতে চাইতেছি। এমন একটা সিস্টেম, জাস্ট আমি সিস্টেমের কথা বলতেছি, এরকম সিস্টেম আমার মনে হয় না যে পৃথিবীতে কোনো একটা কোম্পানির আপনি দেখাতে পারবেন যে কোম্পানি এরকম একটা ফ্যাসিলিটি দিচ্ছে ওভারঅল সব মিলিয়ে। ডিএক্সএন এ 0% থেকে আপনার মাল্টি মিলিয়নিয়ার হওয়া সম্ভব। দেখুন, স্টার হলে কম করে হলেও আপনার 15K তার ইনকাম করা সম্ভব পার মান্থ, যদি তার টিমটা সুন্দর থাকে। স্টার রুবি হলে কম করে হলেও আপনার 30K ইনকাম করা সম্ভব, যদি তার টিমটাকে একটু সুন্দর করে স্ট্রংলি সাজায়। তারপর হচ্ছে আপনি স্টার ডায়মন্ড হওয়ার পরে 71% বোনাস পাচ্ছেন। মার্কেটিং প্ল্যানিং অনুযায়ী আপনি 3000 ইউএসডি থেকে শুরু করে, মানে 3 লক্ষ টাকা থেকে শুরু করে 5 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ইউএসডি। তাহলে আপনি চিন্তা করেন আপনি কত ইনকাম আপনার বৃদ্ধি করতে চান। তার জন্য দরকার কি জানেন? একটু প্রকর মাইন্ডসেট, যে আগামী 3 থেকে 5টা বছর আমি এই কোম্পানির পুরো সিস্টেমটাকে ফলো করব, এবং এই কোম্পানির যে প্রোডাক্টগুলি আছে নিয়মিত ব্যবহার করব, প্রোডাক্টের বেনিফিট অন্যের সাথে শেয়ার করব, এবং তার পাশাপাশি আমি আমার টিম ক্রিয়েট করব। কারণ টিম যার যত বড়, তার ইনকাম তত বেশি, তার পজিশন তত দ্রুত বৃদ্ধি হয়, এবং তার পরিচিতি তত বেশি হয়। টিম ইজ ভেরি ইম্পর্টেন্ট। টিম তৈরি করে।
আবার একটা ফ্যাসিলিটি দেখেন, সেটা হচ্ছে এই যে আপনি টিম তৈরি করতেছেন, এই যে আপনি ইনকাম পাচ্ছেন, এই ইনকাম শুধু গেলে আপনার এখানে লিপিবদ্ধ না। আমি এমনও লিডারদেরকে দেখছি যাদের 3 কোটি 4 কোটি টাকা ইনকাম, নবগত ক্রাউন অ্যাম্বাসেডর যাদের 3 কোটি 4 কোটি, এমনও বাংলাদেশে আপনার লিডার আছেন যারা ট্রিপল ডায়মন্ড, গোল্ড ডায়মন্ড, তাদের ইনকামে যদি দেখেন তাহলে আপনি 30 লক্ষ, 40 লক্ষ, 50 লক্ষ টাকা। আর যে চিন্তা করেন আপনি 10 বছর 20 বছর যদি কারো চাকরি করেন তাহলে এক মাসে 40 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। আপনি ঘুমায় আছেন, আপনি ঘুরতে গেছেন, আপনি কোনো কারণে আপনি বিজনেস করতে পারতেছেন, কোনো কারণে আপনি কাজ করতে পারতেছেন, এমন কোন ব্যক্তিকে দেখাতে পারবেন যে 2-4-5 লক্ষ টাকা ইনকাম করতে পারতেছেন না, কারণ তার টিম নেই, সে একলা কাজ করতো। স্মার্ট মানুষ সবসময় টিম নিয়ে কাজ করে। আর যারা মনে করেন নিজের ভিতরে একটা ইগো টাইপ তৈরি হয়, যারা মনে করেন যে আত্মসম্মানের কথা অনেক বেশি চিন্তা করে, তারা শুধু চাকরি করে। কারণ অতিরিক্ত আত্মসম্মান যারা চিন্তা করে তারা মনে করেন উপরে যেতে পারে না, নিচেও যেতে পারে না, তারা মিডল পার্সন থাকে। আর যারা মনে করেন যে নিজেদেরকে ক্রিয়েটিভিটি তৈরি করে, তারাই সারা পৃথিবী লিড দেয়। ইলন মাস্ক লাইফে কি পরিমাণ ঝুঁকি নিছে, স্টিভ জবস লাইফে কি পরিমাণ ঝুঁকি নিছে, বিল গেটস লাইফে কি পরিমাণ ঝুঁকি নিছে, কি পরিমাণ চ্যালেঞ্জ দিছে। কেন তারা সফল? চ্যালেঞ্জ, এবং তারা হচ্ছেন উদ্যোক্তা। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। উদ্যোক্তারা, আমি কিন্তু শুরুতে বলছিলাম যে 5% মানুষের কাছে টাকা থাকে 95%। এখন আপনি কি সেই 5% মানুষের হয়ে গোলামি করবেন 95% মানুষের ভিতরে, নাকি আপনি সেই 5% ব্যক্তির ভিতরে হবেন, সেটা আপনার উপরে ডিসাইড থাকবে, সেটা আপনার সিদ্ধান্ত। আমরা আপনাকে শেয়ার করতে পারবো, কিন্তু আমরা আপনার কাজ করে দিতে পারবো না। অনেকেই বলে বিজনেসে জয়েন করার পরে আমার কাছে সময় নাই, আমার কাছে টাকা নাই, আমার কথা মানুষে শুনে না। What the hell? মানুষ আপনার কথা শুনুক বা না শুনুক, আপনি কি আপনার কথা শুনেন? আপনার কাছে 24 ঘন্টা সময়, আমার কাছে 24 ঘন্টা সময়। আমি 14 ঘন্টা কাজ করে আমি 2 ঘন্টা ডিএক্সএনের জন্য দিতে পারি। ডিএক্সএনে কি দেয়? লার্নিং, স্কিল ডেভেলপ। কারণ কথা হচ্ছে আপনার ভিতরে যদি অর্জন না থাকে, আপনি কিভাবে অন্যকে শেয়ার করবেন? দ্বিতীয়ত হচ্ছে প্রোডাক্ট ইউজ করতে জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লাগে না। আপনার যে শরীরের অর্গান, আপনার যে শরীরটা, এর চেয়ে কি কোটি কোটি টাকা ইম্পর্টেন্ট, নাকি আপনার শরীর ইম্পর্টেন্ট? যার শরীর সুস্থ আছে সে তো 2 কোটি টাকা ইনকাম করতে পারবে। আমি যদি আপনাকে বলি যে আপনার একটা হাত কাইটে আমাকে দিয়ে দেন, আপনাকে 1 কোটি টাকা দিব, আপনি কি দিবেন? কারণ 1 কোটির চেয়ে আপনার হাতের দাম ইম্পর্টেন্ট। আমি যদি বলি আপনার একটা চোখ আপনি খুলে আমাকে দিয়ে দেন, আপনাকে আমি 1 কোটি টাকা দিব, আপনি কি দিবেন? কারণ আপনি জানেন আপনার চোখটা যদি খুলে ফেলে আপনি চোখে দেখতে পারবেন না, আপনি অন্ধ হয়ে যাবেন। তার টাকা ইম্পর্টেন্ট না, আপনার চোখ ইম্পর্টেন্ট। চোখ দিয়ে দেখতে পারলে আপনি আরো ভালো কিছু করতে পারবেন। হাত দিয়ে যদি কাজ করেন আপনি আরো ভালো কিছু করতে পারবেন। সো শরীরের চেয়ে আর বেটার কিছু নয়। ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করলে 2-4-5,000-7,000 টাকার প্রোডাক্ট ইউজ করলে আপনি কখনো ফকির হয়ে যাবেন না, আপনার অবস্থা কখনো খারাপ হয়ে যাবে না। কিন্তু কথা হচ্ছে এই বিজনেস করার ক্ষেত্রে আপনার টাকার হিসাব করতেছেন, অন্য অন্য জায়গা থেকে আপনার দামি কাপড় চোপড় পরতেছেন, দামি জুতা কিনতেছেন, যখন মনে যেতেছে তখন ফুচকা খাইতেছেন, যখন মনে যেতেছে তখন ঘুরতে বেরিয়ে পড়তেছেন, যখন মনে যেতেছে তখন এটা গিফট করতেছেন, ওইটা গিফট করতেছেন, তখন টাকার হিসাব আসে না। যখন খুশি তখন আপনি দেখা যাচ্ছে যে নতুন করে যায় আপনার একটা শার্ট কিনতেছেন, একটা প্যান্ট কিনতেছেন, তখন কিছু লাগে না। তখন আপনার কথাই বাদ দেন, আপনার পরিবারের যে অনেকগুলি এক্সপেন্স আপনি করতেছেন তাতে আপনার টাকা যাচ্ছে না। কিন্তু আপনার শরীরকে সুস্থ রাখার জন্য, আপনার পরিবারকে একটা ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য আপনার কাছে হিসাব চলে আসে। ওয়াই? কারণ কথা হচ্ছে আপনি সফল হওয়ার জন্য প্রস্তুত না। আপনি লাইফে এই 5% এর ভিতরে থাকতে চান না, 95% এর ভিতরে। দ্যাটস ওয়াই আপনি শুধু চিন্তা করেন আমার কাছে টাকা নাই, আমার কাছে সময় নাই। সময় যদি না থাকে তাহলে সময়টা করেন কি? 12 ঘন্টার উপরে মানুষ কাজ করে না। 12 ঘন্টার পরে যদি কাজ করে সে ওকে 14 ঘন্টা কাজ করে। আমি এমনও ব্যক্তি দেখছি 22 ঘন্টা কাজ করার পরেও তারা ডিএক্সএন করে, তারা লক্ষাধিকের উপরে ইনকাম করতেছে। তাহলে আপনার মধ্যে কি আছে? অজুহাত। যতক্ষণ না পর্যন্ত আপনার অজুহাত বন্ধ করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে মাল্টি মিলিয়নিয়ার তো দূরের কথাই, আপনি আপনার লাইফের স্ট্রেস দূর করতে পারবেন না, আপনি আপনার লাইফের প্রবলেম দূর করতে পারবেন না, আপনি আপনার লাইফের গন্তব্যে পৌঁছাতে পারবেন না যে অ্যাকচুয়ালি হু আর ইউ এন্ড ওয়্যার ইউ ওয়ান্ট টু গো। সো সিরিয়াস থাকতে হবে, লাইফটাকে নিয়ে একটু সিরিয়াস থাকতে হবে। ফান ইজ ফান, বাট সিরিয়াস থাকতে হবে। যত বেশি আপনার লাইফে সিরিয়াস থাকবেন, যত বেশি আপনি সেন্সিটিভ থাকবেন আপনার লাইফের ক্যারিয়ার নিয়ে, তত বেশি আপনি আপডেট হবেন, তত বেশি আপনি সফলতায় যাবেন। ডিএক্সএন এর একটা মিটিং করতে কতক্ষণ সময় লাগে? 40 মিনিট। একটা ইউটিউব থেকে ভিডিও দেখলে 20 মিনিট। একটা লিডারের সাথে কথা বলতে 10 মিনিট। আপনার 3 জন বিজনেস পার্টনার সাথে ফলো আপ দিলে 30 মিনিট। কত মিনিট গেল? এরপরে 20 মিনিট থেকে 20 মিনিটে যদি 2 জন ব্যক্তির ইনভাইট করে 2 ঘন্টার কাজ শেষ।
আমরা তো এমনি আড্ডা দিই, এমনিতে আমরা কথা বলি, তার সাথে এমনিতে এই কথা বলার ছলেও তো আমরা তাকে বলতে পারি যে এই ব্র্যান্ডের প্রোডাক্টটা খুব ভালো, তুমি এটা ইউজ করে দেখতে পারো, এই যে মেম্বারশিপ দিলাম, তুমি প্রোডাক্টটা এই ব্রাঞ্চ থেকে ইউজ করো। সে ইউজ করে না। কত সবজির দোকান থেকে, কত আপনার কাপড়ের দোকান থেকে কাপড় আনতেছি, সবজি কিনতেছি, বলতেছি যে ভাই এই দোকানটা খুব ভালো সবজি দেয়, এই দোকানটা খুব ভালো কাপড় দেয়, এই দোকানের কাপড়গুলি অনেক ভালো, তারা কিনতেছে, আমার কি লাভ? তাহলে এই ব্র্যান্ডের প্রোডাক্টটা আমি যদি প্রমোট করি, ব্র্যান্ডের প্রোডাক্টটা যদি প্রমোট করে আমি গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হইতে পারি, তাহলে এর চেয়ে ভালো অপরচুনিটি কি আছে? আর এই যে ইনকামের সুযোগ চোখের সামনে, চোখের সামনে। ডি এক্সচেঞ্জ সিস্টেমে যারা ডায়মন্ড হয়েছে তাদের আইডি চেক করলে বুঝতে পারবেন যে তারা কি পরিমাণ ইনকাম সোর্সের জন্য তৈরি হচ্ছে। অনেকের যদি ইনকাম সোর্স কমও হচ্ছে, কিন্তু তার একটা টিম যে তৈরি হচ্ছে, 5 বছরের ভিতরে সে একটা অসম্ভব সম্ভাবনীয় ইনকামে চলে যাবে। এটা আপনাকে ভাবতে হবে না, সে ঘুমায় থাকলেও 2-4-5 লাখ টাকা ইনকাম আসবে। তাহলে চিন্তা করতে হবে যে আপনি কোন একটা ইনকাম সোর্সে আছেন। এখন আপনি কি 6%, 9%, 12%, 15%, 18%, 25% কমপ্লিট করবেন? আপনি কি স্টার রুবি হবেন, স্টার ডায়মন্ড হবেন, আপনি কি ক্রাউন অ্যাম্বাসেডর হবেন কিনা না হবেন, সেটা আপনার উপর সিদ্ধান্ত থাকবে। যদি আপনি অন্যের গোলামি করেন, এই 95% যারা আমার কাছের আছেন বা দূরের আছেন, হোয়াট এভার, 95% যারা এটার ভিতরে আছেন, আমি তাদেরকে কিছু না বললেও মন থেকে আমি সেটা পছন্দ করি না। আপনাদের তাদেরকে একবার আমার যত কাছেরই হন, এটা আমার আপন ভাই হোক আর এটা আমার দূরের ভাই হোক, এটা আমার আপন বোন হোক আর দূরের বোন হোক, এইটার মধ্যে যারা আছেন, যারা এই জীবনের ভিতরে চান, আমি তাদেরকে অপছন্দই করি। কারণ কেন? কারণ আপনার কাজ হচ্ছে সারা জীবন গোলামি করার চিন্তা। যে কেউ যদি বলে না যে আমি জব করতে চাই, কেউ যদি বলে না আমি জবের জন্য ইন্টারভিউ দিতে যাবো, কেউ যদি বলে না আমি জবের এই অবস্থায় যাবো, আমি শুনলেই পরে মনে করেন যে আস্তাগফিরুল্লাহ কই 100 বার আস্তাগফিরুল্লাহ। তার ব্রেনের ভিতরে কি ঢুকছে? গোলামি। ব্রিটিশরা গোলামি শিখাই দিছে, সে গোলামি করার সেই ইচ্ছা। আর এই গোলামি করার কারণে না পরিবারকে সময় দেওয়া যায়, না নিজের কাছের মানুষকে সময় দেওয়া যায়, না আত্মীয় স্বজনকে সময় দেওয়া যায়, নাকি নিজেকে সময় দেওয়া যায়। এই কাজ করার পরে সে কেউ হ্যাপি না। এটা আমি বাস্তব দেই। আপনি জিজ্ঞাসা করে দেখবেন যারা চাকরি করে তারা হ্যাপি কি। যে মানুষগুলি বলেন হ্যাপি না, সে রাতের বেলায় নীরবে কান্না করে, সে ফেসবুকে আইসে সে ফেমাস হইতে চাই। কেন? তার ইনকাম সোর্স ভালো না। সেটা তো আমি দেখি, সেটা তো আমি বাস্তব দেই। অনেক ব্যক্তিদেরকে আমি এক্সাম্পল হিসেবে দেখতেছি, কি না কি করে সে ইনকাম করার জন্য সে পার্ট টাইম করবে যায়, সে এটা করবে যায়, সে ওইটা করবে যায়। তাহলে কি সে পাগলের রাশিং এর মতো আছে? চিন্তা করেন। সো আমাদেরকে এমন একটা লাইফ ক্যারিয়ার তৈরি করতে হবে যে এই 5% ভিতরে আমরা যেন হতে পারি। 5%। সো আপনাদের কাছে অলরেডি ওভারঅল দ্য রুট ম্যাপ এখানে আছে যে আপনারা কোথায় যাইতে চাইতেছেন, কিভাবে করতে চাইতেছেন। এখন শুধু সিদ্ধান্ত আপনার। আপনি কি আপনার মাইন্ডটা সেটআপটা চেঞ্জ করবেন, নাকি আপনি এখনো ফিক্স মাইন্ডসেট থাকবেন? আশা বিশ্বাস আপনাদের উপকার আসবে। যদি আমার কথাতে কোনো ধরনের কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। লাইফ আপনার, সিদ্ধান্ত আপনার। ভালো অবস্থানে যাইতে চাইলে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, ডিফারেন্ট কিছু করতে হবে। আর যদি আপনি পুরনো পদ্ধতিতে থাকতে চান, দ্যাটস অল, দ্যাট ইজ ইউর লাইফ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো প্রোগ্রামে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন।